till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. আজকে সকাল থেকে আকাশটা একদম পরিষ্কার নীল, আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে। গরমের পরে অনেকটা স্বস্তি। সকালটা বেলায় কী হবে অবশ্য জানি না। তো মামুনি আজকে ফুলগুলো তুলে নিয়েছে গাছ থেকে, আজকে এই কটাই সংগ্রহ। রিজুর বোতল ফোটানো হয়ে গেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর রিজুর জন্য ফট করে প্রেশার কুকারে ডালিয়া আর একটু সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। এগুলো বেশ শর্টকাট খাবার। আর রিজু এখানে কি করতে বসেছে দেখো। রিজু উঠে গেছে, যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। ও এইগুলোতে সেই গুঁড়ো আটা রাখা হয়, সেই গুঁড়ো আটার বক্সগুলো নিয়ে ও নাড়াচাড়া করছে। ওখান থেকে নিচ্ছে, তুলছে, আবার রাখছে, আবার তুলছে, আবার নিচ্ছে, আবার রাখছে, এই কাজ ওর। ও ঘুম ছাড়েনি এখনো, ঘুম ছাড়েনি, ও ছাড়েনি এখনো ঘুম। তাহলে ও কাউকে কিছু বলবে না এখন। রিজুর ঘুম এখনো ছাড়েনি। কে ঘুমো ঘুমো করেছে? তুমি করেছো ঘুমো ঘুমো? বাবা রে! আর একটু রাতে তুমি কেমন করে কাদু কাদু করো? কাদু কাদু কেমন করে করো? এমনি করে। আর হাসি কেমন করে করে রিজু? দাঁত বার করে বলে বলে। আচ্ছা ঠিক আছে, এবার ব্রাশ ট্রাশ করো, তারপরে সবার সাথে কথা বলবে। হ্যাঁ, দাও, তুলে দাও, দাও। আর দাও, একটা চামচ নিয়ে যাবো। কুন্তিদির বাসন ধোয়া হয়ে গেছে, এখন রিজু বাসনগুলোকে তুলে তুলে আমার হাতে দেয় আর আমি নিয়ে যাই, ঘরে ঢোকাই আর কি। দাও চামচ দাও। এটা কার চামচ? কার চামচ এটা? ও তোমার। আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল ম্যাগি, এটা আটার ম্যাগি পতঞ্জলির, মানে খেতে অতটা ভালো না লাগলেও শরীরের জন্য ভালো। রিজু নিজের খাবারের উপরে কোনো ইন্টারেস্ট নেই, মানে অ্যাজ ইউজুয়াল অন্য বাচ্চাদের মতো। তো আমরা যেটা নিয়ে আসি, যদি ওর খাবারটাও নিয়ে আসি তো ও ভাবে ওইটা ভীষণ ভালো খাবার, যেহেতু মা বাবা খাচ্ছে। তো ও ঠিক চলে আসবে সেখানে। এত গরমে রিজু একদম জল খেতে চায় না জানো। তো ওকে কি করি, ওআরএসের জল, তারপরে এরকম মৌরি আর মিছরি, একটু তাল মিছরি ভিজিয়ে রেখে দিই, সেই জল খাওয়াতে হয়। ডাক্তার কাছে একবার গিয়ে বলেছিলাম যে জল খায় না, এসব জল খাওয়াই। ডাক্তার খুব বকেছিল যে এইসব দিচ্ছেন বলে ও নর্মাল জলটা খাচ্ছে না। কিন্তু কি করব, একদম জল খায় না। না দিয়েও দেখেছি, সারাদিন জল না খেয়েই থেকে যাবে, একটু একটু জল খাবে আর থেকে যাবে। সেই জন্য একটুখানি মিছরি, মৌরি এসব ভিজিয়ে দিই বা ওআরএস গুলে দিই, তখন কিন্তু বোতলটা ছাড়বে না। এই যে এতটা ভর্তি করলাম, তো এটা একবারেও শেষ করে দেবে। আজকে লাঞ্চে ফুলকপি আলু দিয়ে তরকারি, পুনকা শাক ভাজা। এই শাকটা তোমাদের ওখানে কী নামে চেনো আমাকে কমেন্ট করে জানাবে। আলু উচ্ছে ভাজা, আর আলু পটল ভাজা। এটা রাতের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য একবারই করে রেখেছে। আর এখন আমি রিজুর ডাল বসাচ্ছি, মুসুর ডাল, আর একটু লাউ, বিনস আর রাঙা আলু এসব কেটে একটু সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে ডাল করে দিই। গাছের পরিচর্যা করাটা একটা নেশা বলতে পারো। যারা করে না, কিন্তু যারা টুকটাক গাছ লাগাচ্ছে, লাগাতে লাগাতে কিন্তু একটা নেশায় পরিণত হয় এই ব্যাপারটা। তো এই গাছটা দেখো, এটা সাদা ফুলের সেই টগর ফুলের গাছগুলো, মানে এমনি একটা বড় ড্রামের মধ্যে মাটি দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে ফুল টুল, সবজির খোসা টোসা যা আছে মামুনি দিয়ে দেয়। তো গাছটা কত বড় হয়ে গেছে, আর মানে ভর্তি ফুল হয়। কালকে সকালে দেখাবো তোমাদেরকে, এত কুড়ি আছে, কালকে সকালে ফুল হবে। আর এই গাছটা দেখো, সেম গাছ একসাথেই কিন্তু লাগানো হয়েছে। এই গাছটা দেখো একটা ছোট টবের মধ্যে আছে, তো সেই রকম বড় হয়নি, আর পাতাগুলোও কেমন হয়ে গেছে। তো আজকে আমি কলকাতায় গেছিলাম, আমি তো ছিলাম না। তো আমাদের পাড়ায় একজন সবজি বিক্রি করতে আসে, তো তার কাছে মামুনি বুদ্ধি করে একদিন বলেছিল যে মাটির কথা। তারা বাড়িতে চাষ টাস করে, তো তো অনেক মাটি পাওয়া যায় তাদের কাছে। তো এমনিই বলেছিল যে তুমি আমাকে মাটি এনে দেবে 1 বস্তা। তো এ দেখো আজকে 1 বস্তা মাটি এনে দিয়েছে, আর বলছে গোবর সার মেশানো মাটি, এটাতে নাকি গাছ দারুণ হবে। তো এই 1 বস্তা মাটি কত নিয়েছে বলো তো তোমরা, কত নিতে পারে কমেন্ট করে জানিও। তোমাদের ওখানেও তো বস্তায় পাওয়া যায় নিশ্চয়ই, নার্সারি থেকে বা অন্য কারোর থেকে কেনো তোমরা, কত নেয় আমাকে জানিও তো, তারপরে আমি বলবো যে এটা কত নিয়েছে। তো আজকে ছুরি দিয়ে কেটে এই ড্রামটা রেডি করেছে।
এই ড্রামটা রেডি করেছি, এটাতে মাটি ভরে মানে ভালো মাটিও দেবে, আর এই যে টবের মাটিটা আছে এই মাটিটাও দেবে, দিয়ে এই গাছটাকে রেডি করবে কালকে সকালবেলা। যখন করবে, যদি আমি ঘুম থেকে উঠে যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, না হলে করার পরে দেখাবো। আর কালকে কলকাতা থেকে আমি 2টো জবা ফুলের ডাল নিয়ে এসেছি, এখন এটা বোতলেই রাখা হয়েছে। এই একটা হচ্ছে পঞ্চমুখী জবা, 20টা আছে, কারণ বুঝতে পারবো তাহলে পঞ্চমুখী জবার ডাল, আর এটা হচ্ছে এমনি লাল জবা আর কি। তো এই 2টো গাছও লাগাতে হবে। এর বাবা নিচটা এরকম করে ছুলে দিয়েছে, আর এই জলটার মধ্যে একটু অ্যালোভেরা জেল দেওয়া আছে যাতে তাড়াতাড়ি শিকড়টা বেরিয়ে যায়। তো এরকম বোতলে রেখে দিতে বলেছে, তারপরে একটা বড় জায়গায় এটাকে মানে বসিয়ে দিতে হবে। তো এখন আপাতত একদিনই হয়েছে। রিজু বারবার দেখো কেমন তুলে তুলে দিচ্ছে। তাই তুই তুলছিস কেন রে? খেতে খেতে চলে এসেছে এদিকে। এটা এখন 1 সপ্তাহ বোতলে থাকবে, একটু ছাওয়া জায়গায় রাখতে হবে, তারপরে এটাকে জলের মানে টবের মধ্যে মাটি দিয়ে বসিয়ে দেবো। রিজু, কাকে ফোন করছো ঘোড়ার উপর চেপে? হ্যাঁ, কাকে ফোন করছো? রিজু এখন ঘোড়ার উপর চেপে আছে আর ওর বাবাকে ফোন করছে সবসময়। ওটা ওর ফোন, ওটা রিজুর পার্সোনাল ফোন। ওকে একটা সে পুরনো ফোন দেওয়া হয়েছে, ওইটাই সবসময় কানে নেবে, আর পাপা 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 সারাক্ষণ করতে থাকবে। করো। গাড়ি আসছে, সরো, রাস্তা ছাড়ো, গাড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ, তো আলো দেখাচ্ছি। লাফা লাফা লাফা, কে দেখি কত চড়ে লাফাতে পারে। এ আবার পড়ে গেল, হাম্বা হাম্বা করছে। ওর দাদা এসেছিল, এইমাত্র গেল। এই এখন 9:30 বাজে, সারা দুপুর ঘুমায়নি। সেই দুপুরবেলা 1:30টার সময় ঘুম থেকে উঠেছে, মানে স্নান করার পরে একটু ঘুমায় 11টা 11:30টায়, তারপর 1:30টার সময় ঘুম থেকে উঠেছে। তারপর গোটা সন্ধ্যেটা মানে লাফালাফি ঝাপাঝাপি চললো, একা একা কিছুক্ষণ করলো। তারপরে দাদা এলো, তখন দাদার সাথে আরও বেশি পাগলামো করতে শুরু করে দিল, মানে ওকে দেখলে আরও বাড়ে পাগলামিটা আর কি। তো যাই হোক, এই উপরে ফেলে ঠুলে ওর দাদা গেল, ঘুম পাড়াতে নিয়ে এলাম। এবার ঘুম পাড়াবো, আজকে আমার একটা বড় কাজ আছে। আমি ওকে ঘুম পাড়িয়ে আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো। মানে ড্রেসিং টেবিলটা সে হালকা কালার না, সে অনেক নোংরা বসে গেছে, তো অনেকদিন ধরে কলিং ছিল না, তো সেই জন্য পরিষ্কার করতে পারছিলাম না। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা বলিনি। আজকে রিজুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো, ঠিকই। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ এখনই শেষ করে দিচ্ছি, কারণ ড্রেসিং টেবিল গোছানোর পরে আমি আর কথা বলতে পারবো না। রিজু তো ঘুমাবে, তখন কথা বললে ও জেগে যাবে, তো এই জন্য এখনই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আবার আসছি, বাই বাই। রিজু বাই বলে দে, বাই বল, বাই বাই।